এই যে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের নিয়ে কথা বলা কোন একটা সংগঠন যদি শুরু করে থাকে তার নাম হচ্ছে ছাত্র অধিকার পরিষদ। যে সকল শিক্ষকরা শেখ হাসিনার পাচাটা গোলাম ছিল এদেরকে চাকরিচ্যুত করতে হবে। ছাত্রলীগের যারা হামলা করেছিল কাউকে গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিশ্বাস রেখেছিলাম যে আমরা ওই বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসব। আমরা কি আসতে পেরেছি? আমি সর্বশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, যারা ওই দিন হামলা করেছিল এবং এছাড়া বিভিন্ন সময় যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে ওই ছাত্রলীগের সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিল করতে হবে। গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বাতিল হয়েছে। আমার আবেদনের প্রেক্ষিতে আমি বলবো আরও যারা আছে সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিল করুন, এই ঘটনার বিচার করুন। ভিসি আখতারুজ্জামান, প্রক্টর গোলাম রাব্বানী সহ যে সকল শিক্ষকরা শেখ হাসিনার পাচাটা গোলাম ছিল এদেরকে চাকরিচ্যুত করতে হবে। এই গোলামরা এখন বিশ্ববিদ্যালয়ে কি করছে? আমরা দেখেছি একজন গোলামের তাকে কিন্তু শিক্ষার্থীরা ধুলাই দিয়েছে। জামাল তো নাম নাকি যেন, জামাল। ওই জামালের মতন যারা আছে ওদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করতে হবে। ওরা শিক্ষক নয়, ওরা শিক্ষক নামের কুলাঙ্গার, ওরা শেখ হাসিনার পাচাটা দোসর, ওরা এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না। ডাকসুর বিপি সাদিকম যে রুমটায় বসে সেই একই রুমে 2019 সালে 22 ডিসেম্বর ডাকসুর বিপি নুরুল নূর বসেছিলেন। সেখানে সঞ্জিত এসে অস্ত্র হাতে গুলি করার জন্য এসেছিলেন। ভারতীয় আগ্রাসন বা আধিপত্যবাদ বিরোধী লড়াই সর্বশেষ আমাদের শহীদ হাদি ভাইকে আমরা স্মরণ করছি। এই যে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের নিয়ে কথা বলা 2018 সাল থেকে কোন একটা সংগঠন যদি শুরু করে থাকে তার নাম হচ্ছে ছাত্র অধিকার পরিষদ। ছাত্র অধিকার পরিষদের ইতিহাসে বারবার হামলা মামলার শিকার হতে হয়েছে শুধুমাত্র ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের কথা বলতে গিয়ে। আমরা হয়তো শহীদ হই নাই, কিন্তু আমাদের অসংখ্য ভাই লড়াই করেছে, রক্তাক্ত হয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রতার শহীদ কাউসার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আপনাদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম যে ডাকসু হামলার বিচার করেন। গোলাম রাব্বানী এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আছে, ক্লাস নিচ্ছে। আমরা এখান থেকে আহ্বান জানাতে চাই, গোলাম রাব্বানী সাবেক প্রক্টর, তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করবেন এবং এই হামলার সাথে যারা জড়িত ছিল সবাইকে বিচারের আওতায় আনবেন। নির্বাচনের রেজাল্টের পরপরই তখন বলছিলাম, ভাই যে জিনিসের আপনি ভিকটিম হয়েছেন, যারা আপনাকে টর্চার করে বাজে একটা কলঙ্কিত ইতিহাস করেছে, আমরা সেটা কবর রচনা করতে চাই। সেদিক থেকে আমরা ডাকসুর সকল হল সংসদ এবং ডাকসুর সকল নির্বাচিত প্রতিনিধি একসাথে মিলে যৌথভাবে কোনো ধরনের পলিটিক্যাল ক্ল্যাশ ছাড়া, কোনো দ্বিমত ছাড়া একসাথে সমন্বিতভাবে কাজ করছি। আমরা এই কমিটমেন্ট ইনশাআল্লাহ রক্ষা করবো। নূর ভাইরা যেটা লেগেসি চেষ্টা করছিলেন করবার জন্য, সেটা আমরা চেষ্টা করছি এটা বহন করবার, এবং আমরা তাদের সেই বাকি রাখা কাজগুলো যেগুলো ওনাদের স্বপ্ন ছিল তার সেটা ধারণ করার পাশাপাশি পুরো জাতির যে স্বপ্ন সেটা পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই কেসে যারা জড়িত আমরা ভাইদের সহযোগিতা নিয়ে যে অপরাধী, সেই অপরাধীদের যে পানিশমেন্ট দেওয়া হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ইস্যুতে আমাদের দায়িত্ব হচ্ছে সেই যথাযথ পানিশমেন্ট নিশ্চিত করা, সেটা আমরা রক্ষা করবো ইনশাল্লাহ।